আমাদের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। বাংলাদেশে এই জনপ্রিয় জাতীয় চিড়িয়াখানায় বছরে প্রায় ৩০ লক্ষ মানুষ বেড়াতে আসে। বিভিন্ন জেলার বিভিন্ন দেশ থেকেও আমাদের এই জাতীয় চিড়িয়াখানায় অনেক পর্যটক ঘুরতে আসে। এই চিড়িয়াখানায় ১৩৮ প্রজাতির এবং প্রায় ২৬২২টি প্রাণী এখানে রয়েছে। এই প্রাণীগুলো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে বছরের বিভিন্ন সময়ে। তবে এখানে যতজন মানুষ ঘুরতে আসে সবারই একটা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে আসে যে সামনাসামনি বাঘ এবং সিংহকে দেখবে। অন্যান্য যত প্রাণী আছে সবগুলো দেখার একটা ইচ্ছা, আর মনের মধ্যে একটা বড় ইচ্ছা থাকে যে বনের রাজা সিংহ এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখা। তবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে যাবেন, সেখানকার কি দেখে আপনারা মুগ্ধ হতে পারেন বা কিভাবে গেলে আপনাদের সুবিধা হবে। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আশা করি আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজ ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আশা করি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক বেশি ভালো আছি। আমাদের আজকের যাত্রাটি শুরু হচ্ছে আমাদের বাসার সামনে থেকেই। বলতে আমাদের বাসা যেহেতু মোহাম্মদপুরের আশেপাশেই, সেহেতু আমরা একটা রিক্সা নিয়ে সরাসরি মোহাম্মদপুর চলে যাব। এন্ড তারপর আমরা সরাসরি মোহাম্মদপুরে চলে আসছি। আজকে আমার এই যাত্রায় আমার সঙ্গে রয়েছে আমার ছোট ভাই, আমার বোন এবং আমার দুলাভাই, আর সাথে আমার কিউট একটা ভাগনা এবং একটা ভাগ্নি। আমরা সবাই বলতে পারেন একটা ছোটোখাটো ফ্যামিলি ট্যুর দিচ্ছি আজকে যেহেতু শুক্রবার ছিল, আমাদের সবার মোটামুটি একটু ছুটির দিন, সবাই কাজকর্মে ব্যস্ত থাকে এবং আমাদেরও স্কুল বন্ধ ছিল, তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি। তারপর আমরা মোহাম্মদপুর থেকে মিরপুরের একটি বাসে উঠে গেলাম। আর আপনারা যারা অন্যান্য জায়গা থেকে আসতে চাচ্ছেন, আপনারা ম্যাক্সিমামই অন্যান্য জায়গা থেকে আসতে হলে অবশ্যই গুলিস্তান আসতে হবে। আর সেহেতু গুলিস্তান থেকে আপনারা অবশ্যই মিরপুরের যে কোনো একটি বাসে উঠে পড়বেন। আর অবশ্যই বাসের কন্ডাক্টরকে আপনারা বলে রাখবেন যে মিরপুর ১ নম্বরে আপনাদেরকে নামিয়ে দিতে। অ্যান্ড আমরা বাসে ওঠার পর আশেপাশে আমরা স্বাধীন হওয়ার পর আমরা স্টুডেন্টরা রাস্তার দেয়ালে যা লিখেছিলাম তার একটু ভিডিও নিতেছিলাম। আর তার পাশাপাশি আমি জানলা দিয়ে নিজের একটু ভিউ নিতেছিলাম যে আজকে আমরা মোটামুটি একটা ফ্যামিলি ট্যুর দিচ্ছি, আমার অনুভূতি কেমন বা এর আগে কখনো এরকম যাওয়া। দেন মোটামুটি অনেকক্ষণ পর আমরা ফাইনালি চলে আসলাম মিরপুর ১ নম্বরে। আর এই জায়গায় আমরা সবাই বাস থেকে নেমে মোটামুটি একটু ক্লান্ত ছিলাম, কারণ বাসের মধ্যে এমনিতেই গরম থাকে, তার উপরে লোকাল বাস, যদি ট্রাফিকে পড়ি তাহলে তো আরও কথাই নেই। আর এখন আমাদের কাজ হচ্ছে একটি রিক্সা নেওয়া। আপনারা যারা অন্যান্য জায়গা থেকে আসবেন অবশ্যই মিরপুর ১ নম্বরে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি চিড়িয়াখানায়। আর অ্যাট লাস্ট আপনারা তো দেখতেই পেলেন আমাদের অন্য রিক্সায় ছিল আমার আপু এবং দোলাভাই এবং আমার ভাগনা এবং ভাগ্নি, আর আরেক রিক্সায় আমি এবং আমার ছোট ভাই উঠে পড়লাম। আর এখন আমাদের গন্তব্য সরাসরি চিড়িয়াখানা। এখান থেকে যাওয়ার দুটি মাধ্যম রয়েছে, আপনারা চাইলে রিক্সা করে যেতে পারেন, আবার চাইলে বাসে করেও যেতে পারেন। এক্ষেত্রে আপনাদের রিক্সা ভাড়া পড়বে 7 টাকা থেকে 80 টাকা। আর যদি আপনারা বাসে যেতে চান তাহলে ভাড়া পড়বে মাত্র 10 থেকে 15 টাকা। তবে অনেকে রিক্সায় যেতে কমফোর্ট ফিল করে, কারণ বাসে অনেক গরম বা আনকমফোর্টেবল এরকম কিছু হয় বা মাথা ব্যথা করে। তবে আমি সাজেস্ট করব যে আপনারা চাইলে রিক্সায় যেতে পারেন। আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি মিরপুর চিড়িয়াখানায়। আর এই জায়গায় এসে আপনারা দেখতে পারতেছেন যে অনেক 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 মানুষ প্লাস অনেক জাম। আর এমনিতেই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আর সবাই এই দিনেই ফ্যামিলি বা বন্ধুবান্ধব বা অনেকেই প্রিয় মানুষ নিয়ে ঘুরতে আসে। তবে আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গেছি, বাট ওই জায়গায় গিয়ে একটু অন্যরকম ছিল, কারণ টিকিটের জন্য অনেক লম্বা লাইন ছিল, যা টিকিট কাটতে প্রায় অনেকক্ষণ সময় হয়ে গেছে। আর আজকে আমরা যেতে যেতে অনেক লেট করে ফেলেছি, তারপরও আমরা দেখি পুরোপুরি জার্নিটা কভার করতে পারি কিনা।
আর আমি টিকিট কেটে এসে দেখি এই জায়গার মধ্যে ওরা সবাই দুষ্টামি করতেছে, কারণ ছোট মানুষ অনেক মানুষ দেখছে এই জায়গায়, আপনারা দেখেন ওই কী করে, কারণ অনেক দুষ্টামি করতেছে, কারণ সারাক্ষণ বাসায় থাকে। আর আজকে যেহেতু একটু ঘুরতে বের হয়েছে, ওর অন্যরকম খুশি লাগতেছে। আর আমরা এমনিতেই লেট করে ফেলেছি, আর দেরি না করে সরাসরি টিকিট দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, বলতে পশু পাখি বা প্রাণীগুলো দেখতে। আর এই জায়গায় কিন্তু আপনারা জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই জায়গায় 4 বছরের বাচ্চা হলে টিকিট লাগবে, কারণ আপনারা আমার এই যে সামনে বাঘনিকে দেখতেই পাচ্ছেন, ওরা কিন্তু টিকিট লাগছে, বাট কিছু করার নাই, ওই জায়গায় রুলস এটা ওনারা যেটা বললো। আর এই জায়গায় আমরা টিকিট কেটেই প্রথমে ঢুকে পড়লাম হরিণ দেখতে। আপনারা ঢুকলেই প্রথমে হাতের বামে দেখতে পারবেন হরিণ। আর এইখানে কিন্তু হরিণ অনেক রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ এই জায়গায় আমার মেবি মনে হয় সবচেয়ে বেশি হরিণ, কারণ বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। এই জায়গায় এক প্রজাতির হরিণ বা ভিতরে অন্য জাতির অনেকগুলো রয়েছে, ভিতরে গিয়ে আমরা যা দেখলাম। বাট এই জায়গায় আমার ভাগ্নে দেখেন কি দেখতেছে, ও মনে করতেছে কি দেখে। আর বাসায় থাকলে কিন্তু বিড়াল ওর সামনে আসতেই পারে না, ওর বিড়ালকে টেনে হিচড়ে কি করে। আর এই জায়গায় এসে ওরা অনেক খুশি লাগতেছে, অনেক প্রাণী দেখতেছে এই জায়গায়। আর এই জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর, ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে জানি না, বাট জায়গাটা অস্থির একটা সুন্দর জায়গা ছিল। আপনারা জাস্ট একটু ভিতরের ভিউটা একটু দেখেন, আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই, মানে চারপাশ থেকে দেখলে অনেক সুন্দর লাগে। আর এইখান থেকে একটু সামনে গেলে আপনারা ম্যাপ দেখতে পারবেন, যা আপনাদের চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য অনেকটাই হেল্প করবে। এটা দেওয়ার জন্য আসলে একটা মানে সহজ হয় যে চিড়িয়াখানাটা কীভাবে কোন দিক দিয়ে কী দেওয়া আছে, আপনারা চাইলে একটা ফার্স্টে ছবি তুলে নেবেন, তারপর দেখতে পারবেন। আর আমরা প্রথমে যা দেখেছিলাম তা হচ্ছে সজারু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ওই জায়গায় বসেছিল, তাই এই জায়গা থেকে চলে যাচ্ছি আমরা বা সামনে সিংহ, বাঘ এগুলো দেখার জন্য। আর এট লাস্ট এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, যা দেখার আকর্ষণ মূল হচ্ছে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। এই জায়গায় দুইটা রয়েছে, একটা ওই জায়গায় বসে আছে, আর এই জায়গায় একটা অন্যদেরকে বিনোদন দিতেছে। হয়তো ওরা বাট বুট করে নিয়েছে যে আমি ফার্স্টে দেখাও তারপর তুই বিনোদন দিবি, এরকম কোনো কিছু, বাট মজা করছি। এই জায়গায় একটা বসেছিল, তারপর অন্যটা হাঁটাহাঁটি করতেছে, মানুষ এটা এনজয় করতেছে। আর সবাই যায় এগুলো দেখার জন্য যে প্রাণীরা খেলাধুলা করবে বা প্রাণী কিছু অন্য যে কোনো কিছু করলেই ভালো লাগে। আর এই জায়গায় আপনারা দেখবেন এই জায়গায় একটা সিংহ আছে, বাট সিংহটা এই জায়গায় উঠে নাই, অল্প একটু দেখা যায়, আপনারা ক্যামেরার মধ্যে বুঝতেছেন কিনা জানি না, বাট সিংহটা ওই জায়গায় একদম ভিতরে ছিল, একটু বোঝা যায় না। আর এই জায়গায় অন্য আরেকটা বাঘ ছিল, এটাও কিন্তু মোটামুটি ভালো। আর এই জায়গায় যে সিংহটা দেখতেছেন ওই কিন্তু এই জায়গায় শুয়ে আছে, এই জন্য সবাই বেশি একটা ওকে দেখার ইচ্ছা নাই, কারণ যদি একটু হাঁটতো মানুষ ছবি তুলতো এরকম কিছু। আর আপনারা দেখবেন যে চিড়িয়াখানায় গেলে কীভাবে বাঘের সাথে ছবি তুলতে, এই যে আমার কাছ থেকে শিখেন কিছু, সরাসরি বাঘের সাথে কীভাবে পোজ দিতে হয়। আর এই জায়গায় একটু মজা করলাম, কারণ বাঘকে তো সামনাসামনি ধরা যাবে না, এই জায়গায় কোনো রুলস নাই। আর তারপর আমরা এই জায়গায় দেখেছিলাম উট পাখিটা কিন্তু অনেক বড়, স্বাস্থ্য অনেক। আমি ভাবতেছি বা এত স্বাস্থ্য কেমনে সম্ভব, মানে একটা বড় মানুষের মতো এরকম কিছু মনে হয়েছে আমার কাছে, মানে অনেক স্বাস্থ্য। আর এই জায়গায় এখন আমরা সামনে যাচ্ছি অন্য আরেকটা প্রাণী দেখার জন্য, বাট আমি এর আগে একবার গেছিলাম ওই 2-3 বছর আগে, তেমন মনে নাই। আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি জানেন, ওই যে মনে আছে ছোটবেলায় কবিতা পড়ছিলেন, ওরে বুদর ফিরে চা কুকুর নাচ দেখে যায়, এটাই সেই বুদর। আর এই যে এই জায়গায় আমার মামা এই জায়গায় খেলতেছে, ও অনেক খুশি, কারণ এক জায়গায় গেছে ঘুরতেছে, ওই দেখেন কি করে এটার উপরে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে কুমির, আর কুমিরের জায়গায় অনেক আছে, আপনারা বিভিন্ন জায়গায় কুমির দেখবেন বিভিন্ন প্রজাতির। এই জায়গায় যে কুমিরটা রয়েছে এমনভাবে আছে দেখে মনে হয় যে এটা মারা গেছে, এরকম কোনো কিছু। এখানকার ভিতরে আসলে আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ছোটদের জন্য একটি শিশু পার্ক রয়েছে। এখানে বিভিন্ন প্রকার কয়েকটি রাইড রয়েছে, তবে এটার জন্য এক্সট্রা পে করতে হয়। আপনারা চাইলে আপনাদের বাচ্চা কিংবা ছোটদেরকে এই জায়গায় রাইডে উঠিয়ে তাদেরকে বিভিন্ন রকম আনন্দ দিতে পারে। আমরা এই জায়গায় বেশিক্ষণ সময় ওয়েস্ট করি নাই, কারণ আমরা এমনিতে আসতে অনেক লেট করে ফেলেছি। আর মোটামুটি আজকের দিনটা না রোদ ছিল না তেমন গরম, মানে মোটামুটি একটা ভালোই ওয়েদার ছিল। বাট আমরা একদম বিকালের দিকে গেছি, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি সবগুলো প্রাণী দেখা যায় কিনা। আর এখন আমরা এই জায়গায় কিছুক্ষণ আমাদের বাগনি নিয়ে একটু খেলাধুলা করলাম, তারপর এখান থেকে আমাদের এখন যত তাড়াতাড়ি দ্রুত এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম এই জায়গার জিরাফ আর অন্যান্য প্রাণীগুলো। আর আমরা এখন সরাসরি প্লেগ্রাউন্ড থেকে বের হয়েই সামনে গিয়ে দেখলাম যে এই জায়গায় অনেকগুলো জেব্রা রয়েছে, এগুলো দেখতে অনেক সুন্দর ছিল, আর এটা অনেক কাছে ছিল, ভিডিওটা করতে অনেক ভালো লেগেছে। আবার অনেকেই এগুলোকে ঘাস খাওয়াচ্ছিল, আমরা খাওয়াই নেই কারণ সময় শর্ট, আপনাদেরকে আগে বলছি।
আর ঘোরাঘুরি করতে কিন্তু এমনিতেই সকলেরই ভালো লাগে। আর এই জায়গায় যদি তাও আবার হয় চিড়িয়াখানা, তাহলে তার কথাই নেই, বিভিন্ন প্রকার প্রাণী। আর তারপরে এই জায়গায় আমরা দেখছিলাম এই জায়গায় অনেকগুলো ঘোড়া রয়েছে। আর এমনিতে আমরা সচরাচর ঘোড়া দেখি, তেমন একটা ফিল আসে নাই, বাট অন্যান্য প্রাণীগুলো দেখছি, অনেক ভালো লাগছে। আর এর পাশেই আপনারা দেখতে পারবেন এই জায়গায় গাধা রয়েছে। এই জায়গায় কিন্তু ছোট বড় অনেকগুলাই গাধা ছিল, দেখতে অনেক ভালো লাগছে। গাধা এর আগেও দেখছি, বাট এখন সবাই মিলে একসাথে দেখছি, ঘুরছি, অনেক ভালো লাগছে। আর এই জায়গায় গাধা দেখে তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি এই জায়গায় হাতি দেখতে। হাতি দেখায় বেশি একটা সময় ওয়েস্ট করি নাই, কারণ আমরা হাতি সবসময় দেখি। আর এই জায়গায় আমার ভাগনা কিন্তু নতুন নতুন হাঁটা শিখছে, আর ওরা হাঁটাইতেছে, আপনারা দেখেন ওর কি হাসি। এই জায়গায় ওরা অনেক খুশি লাগছে, এই জায়গায় ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন এই জায়গায় অনেক খুশি হইছে। আর বাচ্চা মানুষ এমনিতেও কোনো জায়গায় ঘুরতে গেলে অনেক ভালো লাগে, আর হয়তো মনে করেন আরো ছোট। তারপরে এই জায়গা থেকে আমরা চলে আসছি এই জায়গায় সরাসরি এই জায়গায় কি যে বলে এটা জিরাফ দেখতে। আর জিরাফ কিন্তু অনেক বড় বড়, এই জায়গায় ওই নিচে দেখা যায় না, উপরে উঠে আমরা দেখতেছি। আর এগুলো হচ্ছে ময়ূর, বাট ময়ূরের পাখা মিলে না এই জায়গায়, তেমন একটা বোঝা যাচ্ছে না। আর ময়ূর যদি পাখা না মিলে তাহলে সুন্দরও লাগে না। তাই আমরা ওই জায়গা থেকে চলে আসছি এই জায়গায় কিন্তু একটা দেখতে পাচ্ছেন অনেক বড় বক, দেখে বিশ্বাস হচ্ছে না, বাট এটা দুইটা অনেক বড় ছিল। একটা এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে মানুষকে বিনোদন দিচ্ছে, কারণ ওই জায়গায় মানুষ সবাই অনেক হাসতেছে যে একজন বসে আছে, দাঁড়িয়ে আছে, আর আরেকজন বিনোদন দিতেছে। কিন্তু ওই বকটা চাইছিল যে দুইজন মিলে একসাথে দুষ্টামি করে সবাই দেখবে, বাট একটা দৌড়াদৌড়ি করতেছে বা এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় লাফালাফি করতেছে, আর আরেকটা জায়গায় বসে আছে। এট লাস্ট ওই দুইটা মিলেই অনেক সময় মানে দুষ্টামি করছে, সবাই অনেক এনজয় করছে। মানুষ দর্শক ওই জায়গায় যায় প্রাণীদের খেলা দেখার জন্য, আর এগুলা করলে কিন্তু আসলে অনেক। আর জলহস্তির কথা কিছু বলি নাই, কারণ এটা দেখে আমার অনেক খারাপ লাগছে, বিরক্তিকর একটা প্রাণী মনে হয় আমার কাছে। আর আমরা ঘুরতে ঘুরতে প্রায় একদম সন্ধ্যার দিকে কাছে হয়ে গেছে, এই জায়গায় সাপ দেখতে আসছিলাম। এত মানে অন্ধকার, কিছু বোঝাই যাইতেছে না। তারপরে এই জায়গায় ভিডিও নিচ্ছি, আর এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু অজগর সাপ। এই জায়গায় ম্যাক্সিমামই অজগর, বাট ওনারা লিখে রাখে যে এরকম সাপ, বাট ওইগুলো তেমন একটা পাওয়া যায় না। ম্যাক্সিমাম এই জায়গায় আপনারা গেলে অজগর সাপ দেখতে পারবেন। আর আসলে সাপগুলো কিন্তু অনেক বড়, বাট তেমন নাড়াচাড়া করে না, এক জায়গায় বসে থাকে। তারপরও দেখে অনেক বিনোদন লাগে, কারণ এত বড় বড় সাপ সচরাচর দেখা যায় না কোনো জায়গায়, মানুষ এগুলো দেখে এনজয় করে। আর এই জায়গায় ভিতরে যে সাপটা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে অনেক বড়, ক্যামেরায় যতটা বোঝা যাচ্ছে ততটা না। আর এই জায়গায় কি সাপ ছিলাম নিজেও জানি না, বাট এটা অনেক কালো সাপ। আমি নামটা তেমন মনে নাই, দেখছিলাম বোর্ডে লেখা ছিল, তারপরেও মনে নাই। আর এই জায়গায় সাপটা কিন্তু আসলে বড়। তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, সন্ধ্যা হয়ে গেছে, আবার মাইকে অ্যানাউন্স করতেছে যে আপনারা সবাই বেরিয়ে যান, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আর এই সময়টাতে মনে হয় মেবি চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়। আর এখন সময় হয়েছে আমাদের চিড়িয়াখানাকে বিদায় জানানোর। আস্তে আস্তে সবার সাথে আমরাও দেখেন বের হয়ে যাচ্ছে মেন গেট দিয়ে। আর আজকে যেহেতু শুক্রবার, অনেক মানুষ হয়েছে। আর সন্ধ্যার ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, কারণ আমরা ঢুকছিলাম বিকালের দিকে, বের হয়েছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এই জায়গায় দেখেন সুস্বাগতম চিড়িয়াখানা লেখা আছে। আর আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতে হবে, কারণ আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই। আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তবে ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে ভিডিও করতে ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।